জানোই তো সবার বাড়িতেই কড়াই আছে, তাই কড়াই চিকেন তো বানাতেই পারো। চলো তাহলে 1 কেজি চিকেন ধুয়ে নিয়ে আসি, আর তাতে 100 গ্রাম টক দই মেখে রাখি, আর 4 কোয়া রসুন গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব, আর 2 চামচ নুন দিয়ে দেব। সব কিছু ভালো করে মেশাতে গিয়ে অর্ধেকটা তো হাতেই লেগে গেল। হাত ধুলে তো দইটাও ভেসে চলে যাবে, তাই হাত ধোয়া জলটাও দিয়ে দেব। এবার চিকেনটা নিজের মতো করে ম্যারিনেট হোক। নিয়েছি 2টো বড় সাইজের রসুন, এরকম কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি আদার টুকরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে তো জল ছাড়াই শুরু করেছিলাম, তারপরে দেখছি চারিদিকে ছিটে যাচ্ছে, তাই অল্প জল দিয়ে এরকম থেতো করে নিচ্ছি। এবার জব্দ, আর নড়তে পারবে না। আর একটা টমেটো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিলাম। 2টো পেঁয়াজ খোসা ছাড়িয়ে 2 ভাগ করে, প্রত্যেকটা ভাগকে 2 টুকরো করে লেয়ারগুলো এভাবে আলাদা করে রাখবো। ক্যাপসিকামটাও কেটে নেব। মাঝারি একটা ক্যাপসিকাম ভেতরের অংশ বের করে এভাবে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই কাটা হয়ে গেছে। এবার কড়াই মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি, 2 চা চামচ ধনে, 1 চা চামচ কালো সর্ষে, আর 10টা শুকনো লঙ্কা, আর 11টা এলাচ, আর 2 টুকরো দারচিনি। কড়াই মশলা বানানোর জন্য কড়াইতে মশলাগুলো ঢেলে দিলাম, আর শুকনো করে ভেজে নেব। এভাবে ড্রাই রোস্ট করা মশলা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে তারপর গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে নেব। কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব, আর অল্প নুন দিয়ে দেব। সবজিটা এবার হালকাভাবে ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নিলেই হবে। তারপর একটা পাত্রে তুলে নেব, আর ওই কড়াইতেই দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল, আর কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। এভাবে ভাজতে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দেব চিকেন। আর হাতে না সময় খুবই কম। আলুটা আগে থেকেই নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আলুটা এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মাংসের সাথে আলুটা ভেজে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এবারে দিয়ে দিচ্ছি সেই কড়াই মশলা। এই শুকনো মশলাগুলো এবার মিশিয়ে নেব, আর 1-2 মিনিট ভাজা করে নেব। থেতো করে রাখা রসুন আর আদা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মাংসটা ভালো করে ভেজে নেব। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো, আর টমেটোটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব। টমেটো গলে গিয়ে নিজে থেকেই একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। এবার দেখো গরম জল দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, রান্না একেবারে রেডি। এইবার এই রান্নাটা সার্ভ করা যেতেই পারে। তাহলে হয়ে গেল কড়াই চিকেন। কড়াই চিকেন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বাড়িতে অবশ্যই বানিও। রুটি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা গরম ভাত সব কিছুর সাথে এই কড়াই চিকেন অসাধারণ লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।